আপনারা, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। দৌলতপুর উপজেলা বাগুটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে গণতন্ত্রের মা, এই মাটিকে ভালোবেসে যিনি তার পাকঘর থেকে রান্নাঘর থেকে ছুটে এসে আপনার আমার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, আপনার আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য, আমাদের ভবিষ্যৎ, আমার চারপাশে যে তরুণ সমাজ রয়েছে তাদেরকে পুনরায় জীবন দেওয়ার জন্য রান্নাঘর থেকে রাজপথে এসে আন্দোলন সংগ্রাম করে যিনি বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন, সেই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে স্বৈরাচার হাসিনা সরকারের কারাগারে নির্মম নির্যাতন সহ্য করে হসপিটালের বেডে ধুকে ধুকে মৃত্যুর যন্ত্রণা গুনছেন। আমরা আজকে তার রোগ মুক্ত কামনায় এখানে দোয়া মাহফিলের আয়োজন করেছি। এই আয়োজনে আমার বক্তব্যের পরে ওনার রোগ মুক্তির জন্য আমরা দোয়া মাহফিল করব। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সহ আশপাশের সকল এলাকার বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির নেতৃবৃন্দ এবং আমার সামনে যে মুরব্বীরা রয়েছেন, আমি জানি আপনাদের জীবন কত কঠিন, আমি জানি আপনারা প্রতি মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে সংগ্রাম করে জীবনকে প্রতিষ্ঠিত করে রক্ষা করেন আপনারা। কারণ আমি নিজেও আপনাদের মতো চরের সন্তান, কৃষকের সন্তান। আমার পূর্বপুরুষ শিবালয় উপজেলার এলাচিপুর চরে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ভাসান মন্ডল ছিলেন আমার দাদার নাম। আমার দাদা ছিলেন এলাচিপুর চরের একজন বাসিন্দা। বারবার নদীতে আমার দাদা আমার পিতার বাড়িঘর ভেঙে যাওয়ার পর শিবালয় উপজেলা মহব্বতপুর ইউনিয়ন মানিকনগর গ্রামের আমার বাড়ি, এখন যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা। কারণ আপনারা অনেকেই ভাবেন আপনারা চরে থাকেন, প্রতিটা মুহূর্ত নিজেদের জীবনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেন, সংগ্রাম করেন, অনেক কষ্ট করে জমিতে চরে ফসল উৎপাদন করে জীবন যাপন করেন। আমি বোধহয় কিছু জানি না, কিন্তু আমার ছোটবেলা সেই চরেই কেটেছে। আমি আপনাদের সন্তান, এখানে যারা রয়েছে তারা সবাই, কেউ আমার পিতা, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার সাথী যোদ্ধা। আমি শুধু এই বেগম জিয়ার রোগ মুক্তির আগে আপনাদের কাছে কিছু প্রতিশ্রুতি, কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন 26 সালে একটা নির্বাচন হবে, জানেন না আপনারা? সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য সারা বাংলাদেশের 300 আসনে বিএনপির একাধিক যোগ্য নেতৃবৃন্দরা প্রতিযোগিতা করেছে। তেমনি ভাবে মানিকগঞ্জের এই আকাশে ঘিওর দৌলতপুর শিবালয়, আমি স্পষ্ট ভাবে বলে যেতে চাই, গুরুত্ব দিয়ে শুনতে হবে, আমরা 4 জন বিএনপি নেতা প্রতিযোগিতা করেছি মনোনয়নের জন্য। আমি আজকের এই বাগুটিয়া চরের মাটিতে দাঁড়িয়ে উত্তপ্ত ভাবে আহ্বান জানিয়ে যাচ্ছি, যারা আমার ছোট বোন তোতাবেলের সাথে কাজ করেছেন, মনোনয়নের জন্য দৌড়ে বেরিয়েছেন, মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছেন, যারা বাবলুর সাথে কাজ করেছেন, যারা রীতা আপাকে এই আসনে মনোনয়নের জন্য কাজ করেছেন, এই 3 নেতার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান জানিয়ে তাদের সকল অনুসারীদেরকে আমি উদ্যক্ত ভাবে বলতে চাই, এই জিল্লা মন থেকে সব ভুলে গিয়েছে। আসুন আজকে সব ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসি। আমি কথা দিচ্ছি আপনাদের মনে কোনো সংশয় রাখবেন না, মনের ভিতরে কোনো সন্দেহ লুকিয়ে রাখবেন না। আগামী নির্বাচনে আমাদের এই নেতাদের যারা অনুসারী ছিলেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য যে যত বেশি পরিশ্রম করবেন, যে যত বেশি কাজ করবেন, ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, আমাকে যদি আপনারা বিজয়ী করেন, আমি আপনাদের সকলকে যোগ্যতা
অনুসারে মূল্যায়ন করব। যে সকল পর্যায়ের নেতা কর্মী ভোটার ভাই বন্ধুদেরকে মাথায় হাত দিবেন, পিঠে হাত দিবেন, একটা শালা করলে ধুলোবাই বলবেন, বলে কাছে টেনে এনে তাদেরকে নিজের চেকটা ছেড়ে দিয়ে বসার সুযোগ দিয়ে আগামী নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয়ী করবেন। এই বিষয়ে যদি আপনারা কথা দেন, এই বিষয়ে যদি আপনারা আমাকে কথা দেন, আমি আপনাদের কাছ থেকে আশ্বস্ত হয়ে ফিরতে চাই, তাহলে আপনারা দুই হাত তুলে আমাকে সমর্থন জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ঘরে ঘরে গিয়ে আমার নামটা যদি উচ্চারণ না করেন, আমি কোনো ব্যথিত হব না, আমি কষ্ট পাব না, কিন্তু অনুরোধ থাকবে আজকের এই মুহূর্ত থেকে আপনারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে জনাব তারেক রহমানের, বেগম খালেদা জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ধানের শীষে ভোট চাবেন, ভোট চেয়ে ধানের শীষকে বিজয়ী করবেন, করবেন না? আমি তারেক রহমানকে বলেছিলাম এই চরাঞ্চলের নদীকে স্থায়ীভাবে শাসন করে যাতে আর 1% জমিও নদীতে না ভাঙে, স্থায়ীভাবে শাসন করে এই বিস্তীর্ণ চরাঞ্চল যেখানে কোনো ফসল উৎপাদন হয় না, এই চরাঞ্চলকে একটি আধুনিক বাণিজ্য কেন্দ্র করে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য সেন্টার গড়ে তোলে, নৌপথ, সড়ক পথ এবং আকাশ পথের স্থাপনা করে বিশাল চরাঞ্চলকে আধুনিক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারলে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। উনি এগ্রি করেছিলেন। তারেক রহমান আমাকে বাহবা দিয়েছিলেন যে আপনি সাধারণ মানুষ, এই চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যে চিন্তাকে আপনি করেছেন, এ পর্যন্ত এই বাংলাদেশের 300 এমপির কার কাছ থেকে এই ধরনের প্রস্তাবনা আমি পাই নাই। আপনাদের কারণে আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন। আবার আজকে আমি কথা দিয়ে যেতে চাই, যদি আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার সুযোগ দেন, ইনশাআল্লাহ তারেক রহমানের সাথে কথা বলে, লড়াই করে, প্রয়োজন হলে সংগ্রাম করে আপনাদের এই নদীকে চিরস্থায়ী বাদ দেব, বাদের পরে চরাঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলব।